হাতে একটা বাঁশ ফাঁস নিয়ে রাখো, কিচ্ছু না, চেপে দেবো। এমনি স্লো নিচে নামলে। বাবা লাইট পড়েছে বলে ইয়ে করলো। অ্যাকচুয়ালি একটার পর একটা রেস্কিউ ওটা। ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু দুটো রেস্কিউ কল আজকে চলে এসছে পরপর। তো এখানে এসছি, একটা মিল আছে, এটা বলরামপুর রাইস মিল, এটা চাকদা থানার আন্ডারে। তো ভেতরে কোনো সাপ এরা সারাদিন কিন্তু আটকে রেখেছে, আতঙ্কের মধ্যে ছিল, বস্তায় কোনোভাবে হয়তো পুড়েছে সাপটাকে, অনেক বড় সাপ। তো সেটাকে রেস্কিউ করতে এসছি, দেখুন কীভাবে সাপটা রেস্কিউ করি। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। বুট তো লাগবেই, বুট, এই যে লাইট, এগুলো না থাকলে খুব রিস্ক। যারাই বেশি সাহস করে করতে গেছে তাদেরই বিপদ হয়েছে। দূর থাকবে একটু, ওকে ঢেলে দিচ্ছি আমি, কিচ্ছু হয় না, কোনো ভয় নেই। না আমি এক করে ফোন করতে শক্তি নেই, সকাল থেকে ইয়ে করা আছে না। আর ভয় নেই, ধরে নিয়েছে না, আর কিছু চেহারা মানে মিলের যত ইঁদুর আছে সাইজে ইঁদুর খেয়ে খেয়ে এরকম চেহারাটা। তো এটা দেখতে পাচ্ছেন স্পেকটাকেল কোবরা, একটা খরিজ গোবরো, যে 4টে সাপের বাইট সব থেকে বেশি হয়। আর অ্যান্টিভেনম সিরাম যেটা আমরা পাই হসপিটালে, যে 4টের থেকে তৈরি হয়, তার মধ্যে কিন্তু স্পেকটাকেল কোবরা বা বায়োনাসলেট কোবরা রয়েছে। আর এই যে লোকেশন থেকে এটা রেস্কিউ করা হচ্ছে, এটা অশোক বিশ্বাস মহাশয়ের রাইস মিল। তো রাইস মিলের ভেতরে হয়তো আরও আছে। তো এই একটা তারা রেখে দিয়েছিল, কোনোভাবে দেখা গেছে, তো আটকে রেখে দিয়েছিল, সেটা রেস্কিউ করা হবে। আমাকে ছেড়ে দিয়েছে না, খেয়েছে না, খাওয়া নেই, চেহারাই ওরকম, চেহারাটাই মানে একদম বেশি লাফায় না। আরো অনেক প্রচুর মিডিয়াম সাইজ যেগুলো না, মানে মিডিয়াম চেহারা, সেগুলো বেশি লাফালাফি করে, ওগুলো ধরাই রিস্ক বেশি। যত বড় যত মোটা হবে, বয়স হবে, তত ঝামেলা পড়ে। এটা কী সাপ বললেন? খরিজ গোবরো যেটা দেখলেন, খরিজ গোবরো রেস্কিউ করা হলো। আর একটা অজানা তথ্য হয়তো জানেন অনেকেই, আবার হয়তো অনেকেই জানেন না, এই অ্যান্টিভেনম যেটা সাপের চিকিৎসার জন্য ব্যবহার হয়, তো ওই অ্যান্টিভেনম কিন্তু ফার্স্ট আবিষ্কার হয়েছিল বা ফার্স্ট প্রয়োগ হয়েছিল যে সাপের বিষ নিয়ে, সেটা কিন্তু এই খরিজ গোবরো বা ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা। এটার ভেনম থেকেই অ্যালবার্ট ক্যালমেট সায়েন্টিস্ট, সে ফার্স্ট এই ইন্ডিয়ান কোবরা ভেনম থেকে কিন্তু অ্যান্টিভেনম প্রস্তুত করা শুরু করেন। ফার্স্ট কিন্তু অ্যাপ্লাই করা হয় র্যাবিট বা খরগোশের শরীরে। অ্যাপ্লাই করে যখন তিনি সাকসেসফুলি সেটা দেখেন যে অ্যান্টিবডিটা কাজ করছে, তখন কিন্তু 1895 সাল থেকে কিন্তু এই অ্যান্টিভেনমটা প্রস্তুত করা, ঘোড়ার শরীরে কিন্তু ভেনমটাকে ঢুকিয়ে সেখান থেকে ঘোড়ার মাধ্যমেই কিন্তু অ্যান্টিভেনম ফার্স্ট প্রস্তুত করা শুরু হয়। তো দ্বিতীয় রেস্কিউর দিকে যাব, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। ওরে বাপ রে বাপ, ওই গাছে উঠেছে, ঝাল দিয়ে উঠেছে, নারকেল গাছে পেঁচে পেঁচে। কি অবস্থায়? ওই রাস্তার থেকে টেনে টেনে তোমার ফোন নাম্বার জোগাড় করতে করতে এই বন্ধ আসছে, তোমার সেই নাম্বারে লাগছে না। ডেঞ্জার আছে তো, ধরা মুশকিল গো খুব। এই যে জঙ্গল, ওইদিকে ফাঁকা। দেখুন ওই গাছে কি সাপ উঠেছে, দেখুন কোথায়, কোন জায়গায়।
আর কি সাপ বুঝতেই পারছেন, এমন জায়গায় উঠে আছে, এই গাছের উপর উঠেছে। চাপ নেই, ওপরে থাকলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে নামলে এই নিচে পড়লেই মুশকিল তখন। ওপরে গাছেও খুব এরা বেশি উঠতে পারে না, বুঝলে তো, এই পান গাছ রয়েছে বলে উঠে যাচ্ছে। চই ঝালের ইয়ে রয়েছে বলে উঠে যাচ্ছে। আমি কি বলতো, ওখানে আরেকটা রেস্কিউ ছিল তো, ওই লেট হয়ে আমি সাথে সাথে বেরিয়েছি ওখান থেকে, ফোন করার সাথে সাথে। ওটা ওই বলরামপুর রাইস মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো রাইস মিলের। হাতে একটা বাঁশ ফাঁস নিয়ে রাখো, কিচ্ছু না, চেপে দেবা, ওই যদি দিন পরে নিচে পড়লে চেপে দেবা, আর কিচ্ছু না। না না, তারা করবে না, স্লো, এমনি স্লো নিচে নামলে। বাবা লাইট পড়েছে বলে ইয়ে করলো, লাইট মেরেছে না ওই দিক দিয়ে। হুম 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 হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, পড়বে না পড়বে না, ওই বাখারিটা এই দিক দাও। দেখছেন রাসেলস ভাইপার উঠেছে একদম, এই যে দেখছেন চই ঝালের গাছ এটা। আর চই ঝালের এই গাছটা কি আছে, মরা গাছ না, ও জ্যান্ত নারকেল গাছ। এত উঁচু জায়গায় কিন্তু এই রাসেলস ভাইপার উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি কতটা কাছে আছি মোটামুটি, আর চারিদিকে মানুষ ঘিরে আছে, চারিদিকে মানুষ আছে মোটামুটি, যেহেতু এত বিষধর একটা সাপ। ওর একবার লাইট পড়েছিল বলেও কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গাটা রয়েছে। এটা লোকেশন মিঠাপুর, আর মিঠাপুরের একদম ক্লাবের কাছেই। রাসেলস ভাইপার বা ডাবল রাসেলি যে সাপ, চন্দ্রবোড়া বা উলুবোড়া, যেটা ভারতের বিগ ফোর, যে চারটে সাপের বাইট, বিগ ফোর ফ্যাক্টর রয়েছে, যেই চারটে সাপের বাইট সব থেকে বেশি হয়, কামড় হয়, তার মধ্যে এই রাসেলস ভাইপার রয়েছে। চন্দ্রবোড়া যে ভেনমটা, এটা কিন্তু হাইলি হেমোটক্সিক ভেনম, যেটা রক্তকেও নষ্ট করে, আর সঙ্গে সঙ্গে মাসেলেরও ক্ষতি করে, কিডনির উপর এফেক্ট করে, ডায়ালাইসিস করতে হয় যেই কারণে। লক্ষণগুলো যেটা হয়, বমি বমি ভাব হয়, গা গুলানো, শারীরিক দুর্বলতা, মাড়ি দিয়ে রক্ত পড়া, চোখের সাইড দিয়ে অনেক সময় রক্ত বেরোয়, বিভিন্ন উপসময় এই ধরনের হয় এটা বাইটের পরে। তো চেষ্টা করব খুব সেফলি, জানি না রেস্কিউ করা যাবে কিনা, কারণ পজিশন দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল, আর পাশেই কিন্তু ঘর, এই যে বসত ঘর এই সাইডে। তো চেষ্টা করব রেস্কিউ করার। সবাই দূরে থেকো, হ্যাঁ। হ্যান্ডেলটা ওখানে কাছে লাগিয়ে ও আর পালাতে পারবে না। চন্দ্রগোড়া খুব স্লো একটা সাপ, অথচ এই বাইটের গানটা হাতে দিত না, হাতে এটা দিলেন অ্যাটাকিং পাওয়ারটা অনেক কিন্তু অনেকটা বেশি। এটা ওনার হাতের কাছে দিতে, হাতে দিতেও না, ওই ইয়ে করে নেবে। এইটা হাতে দিতে, ওনার হাতে দিতে দিয়ে দেবো না, হাতে দিতে। একটা বস্তার ব্যবস্থা করো, ও যেটা একটা বস্তা দাও, চালের বস্তা দাও, ওটা বস্তা দাও। গাছের উপর আমি এই প্রথম দেখলাম গাছে উঠে গেছে, আসলে ভয়ে এতগুলো অনেকক্ষণ ধরে কখন দিয়ে তাড়াচ্ছি আমরা, কখন দিকে করছি। না না, গাছেও থাকে, না না, গাছে এরা গাছে খুব কম ওঠে, ঝোপের দিকে, শীতের সময় ঝোপে উঠে রোদ পোয়ায়। তো দেখতে পাচ্ছেন কিরম সিটি মারছে, খুব বাজে পজিশনে সাপটা ছিল, মানে ভাবলাম হয়তো পালিয়ে যেতে পারে, কিন্তু সাকসেসফুলি রেস্কিউ হলো। অ্যাকচুয়ালি একটার পর একটা রেস্কিউ, ওটা রেস্কিউ সাথে সাথে আমি এটার জন্য বেরিয়েছি বলরামপুর থেকে। এটা মিঠাপুর, লোকেশন মিঠাপুর ক্লাবের পাশেই। যার বাড়ি তার নাম কি, এটা গোপাল বিশ্বাস মহাশয়ের বাড়ি থেকে এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার বিষধর সাপ, এটা রাত্রেবেলা রেস্কিউ করা হলো। দেখতে পেয়েছিলেন গাছে উঠে গেছে সাপটা। তা এত উঁচুতে রাসেলস ভাইপার আগে পেয়েছি, ঝোপে ঝাড়েও ওঠে রাসেলস ভাইপার অনেক সময়, কিন্তু এই প্রথম পেলাম। ঢুকে গেছে।
সব থেকে কোটো নেওয়াটাই বেটার, কোটো হলে ভালো হয় খুব। বাবা ভালো সাইজ তো মনে হচ্ছে। কই দেখি দেখলেন রাসেল সাইপারটা এত বিপজ্জনক জায়গা, ওই জায়গাটা কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হয়নি, কারণ ভিডিও করতেই পারেনি। এমন ভাবে সাপটা গাছ থেকে ওখান থেকে নেমেছে এত স্পিডে, অনেকে কিন্তু সাইড থেকে সরে গেছে। যেহেতু আমার কাছে লাইট ছিল, আমি মাথা চেপে ধরেছি, ভয়ঙ্করভাবে বেঁচে গেছি আজকে। কারণ এরকম সিচুয়েশন হতেই পারে, কিন্তু ওর থেকে ফার্স্ট আমার মুভমেন্ট ছিল বলে কিন্তু আমার আঙুলে কিন্তু বুড়ো আঙুলে বাইট হয়নি, আমি মাথা ধরেছিলাম ফার্স্ট। কারণ ওই জঙ্গলে সাপ কন্ট্রোল করা খুব বিপজ্জনক, তো সেই কারণে আমি বাঁশটা দিয়ে চাপা দিয়ে মাথা ধরেছি, কিন্তু ও কিন্তু স্লিপ করে গেছে। বাইট করতে এসছে তখনই আমি হাত সরিয়ে নিয়েছি, এতটা স্পিডে আমি রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু সরিয়ে নিয়েছি আমি। তো এই কারণে কিন্তু বাইট হয়নি। তো খুব সাবধানে রেস্কিউ করলাম সাকসেসফুলি সাপটা। আমাদের ইনফরমেশন, আমাদের কাজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।